এখানকার এই জ্যামের জন্য আমরা গত 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকলাম। হ্যাঁ, নামতে পারবি ওখান থেকে রুম হবে, ওই যে নামছে, এই তো এখান থেকে দেখ। আর এটা রোজ দিনই হয় এই কাজটা, কারণ এগুলো সব নষ্ট হয়ে গেছিলো। মর্নিং, এখন বাজে সকাল 5:30। তো আমরা 6টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। তো ঘুম থেকে উঠে যে দরজাটা খুললাম, আর বাইরে একটা তোমাদের কি জিনিস দেখাই, দেখো এটা দেখো, জাস্ট হোটেলের রুম থেকে বেরিয়েই দেখো আমাদের সামনে যে পাহাড়টা, মাথাটার উপরে বরফ ভর্তি হয়ে আছে। বেরিয়ে পড়লাম লাচেন থেকে লাচেনের উদ্দেশ্যে। পালনাঙ্গাতে আসার জন্য বুঝতে পারিনি জায়গাটা এতটা সুন্দর। আমরা ছিলাম হোটেল ব্লু পপিতে, আর এই হোটেলের লোকেশনটা খুব সুন্দর জায়গায়। দেখো এখান থেকে জাস্ট পাহাড়ের উপরে বরফগুলো, গাড়ি আসছে সামনে থেকে উঠে যাব। আজ আমরা লাচুং যাওয়ার পথে ভিজিট করব মুঙ্গু ভ্যালি, কালাপাত্থার আর গুরুদম্বাল লেক। আজ আমরা প্রথম যাব কালাপাত্থার, আর লাচেন থেকে কালাপাত্থারের দূরত্ব হলো 45 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টার মতো। কিন্তু তার আগে আমাদেরকে মুঙ্গু ভ্যালি থেকে সব জায়গায় যাবার পারমিট বের করতে হবে। लेक फट गया सुना है ना, वो इसकी वजह से ऐसा हो गया है रोड का हाल। ये सब कुछ तो नया करना पड़ा है। ये तो टाइम लगेगा ये तो बनाने में। हाँ, হ্যাঁ আরামসে। তোমরা যদি রিংহিম থেকে লাচেনে আসার এপিসোডটা না দেখে থাকো, উপরের আই বাটনে ভিডিওটার লিংক আসছে, গিয়ে দেখতে পারো। তুই কত গর্দি করে যাবি চাকার মতন। আরে আমাকে ওঠাবে ও, ঠিক আছে কোনোই ওঠা না, ওঠাবে ও, আরামসে উঠে যাবো, বুঝছো না, আমি আসবো না। আরামসে একা উঠে একা যা। আসবো না, গাড়ি যা এগুলোর অবস্থা দেখো, সব ভেঙে ভেঙে পড়েছে। ये लाचुंग और लाचेन रिवर करके कुछ नाम है ना यहाँ। हाँ वो नीचे चुंगथंग में मिलेगा लाचेन और लाचुंग। ये नदी और हाँ लाचुंग से आएगा ना नदी, हाँ चुंगथंग में मिलेगा। अच्छा। जहाँ पे चुंगथंग डैम था ना, फट गया था, हाँ। वहीं पे मिलेगा ये नदी दोनों तरफ से। तो चुंगथम डैम फाटने से वजह से ये ऐसा हुआ। फाटने के वजह चुंगथंग डैम फाटने की वजह से नहीं है, ऊपर में एक और लेक है, हाँ। वो लेक फट गया है, उसकी वजह से ऐसा हो गया, पूरा हालत खराब हो गया है। এই ব্রিজটার জন্য জাম লেগেছে। ব্রিজটার পরে একটা করে গাড়ি উঠতে দিচ্ছে, নাহলে ক্রস করতে দিচ্ছে না। 2-3টে গাড়ি একসঙ্গে ক্রস করতে দেবে না, একটা করে গাড়ি ক্রস করতে দেবে। আর জাস্ট এখানকার ভিউটা দেখো, যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর। মানে যখন 10 নেমেছিল, এই পাথরগুলো মানে এত বড় বড় পাথর, মানে একটা গাড়ির পরে পড়লে তো আর গাড়ি আর নেই সেটা। গাড়িটা ওই যে দেখছো যে গাড়িটা উপরে উঠতে পারছে না, আস্তে আস্তে নিচে নেমে আসছে। এই পুরো রাস্তাটা সকাল 10টা থেকে 12টা আর দুপুর 2 থেকে 4টে পর্যন্ত সব দিনই বন্ধ থাকে। ওই টাইমটা রাস্তা তৈরির কাজ হয়। সবাই এই টাইমটা মেনটেন করে চলে, আর ভুল টাইমে আসলে কাউকে যেতে বা আসতে দেবে না। গাড়িটার কি প্রবলেম হচ্ছে কে জানে, উঠতে পারছে না। একটা গাড়ি যেটা দেখাচ্ছিলাম না, যে পিছনে ব্যাকে ফিরছে, সে পুরো নিচে এসে আবার ফাঁস থেকে জোরে স্টার্ট দিয়ে বেরিয়ে থেকে ফুল পিক আপে বেরিয়েছে। এই ছেড়বি না আমাকে কেউ। প্রচুর, মানে ক্যামেরায় কতটা আসছে জানি না, যে কতটা খাড়াই দেখা যাচ্ছে, বাট এটা অনেকটাই খাড়া হয় যেরকমভাবে রাস্তাটা। আর ওই গাড়িটা এরকম জায়গায় ফেঁসেছিল। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু লাচেন থেকে
গুরুদম্বার লেক বা কালাপাত্থার যাবার গাড়ি ওইভাবে পাবে না। তোমাদেরকে গ্যাংটক থেকে গাড়ি বুকিং বা শেয়ার করে আসতে হবে। আর যদিও বা পাওয়া যেয়ে থাকে আমার সেটা জানা নেই। দেখছো আজ রৌদ্রটা পড়েছে সকালের। ছিল জাস্ট রৌদ্রটা উঠেছে। তোমরা যদি লাচেন বা লাচুং সব জায়গার ঘোরার প্ল্যান করে থাকো, তার পারমিট বের করার জন্য তোমাদেরকে কোনো কিছুই করতে হবে না। তোমরা যদি আমাদের মতন ট্যুর প্যাকেজ নিয়ে আসো, যার থেকে নেবে সে করে দেবে। আর যদি শুধু গাড়ি বুক করে আসো, যে তোমাদের ড্রাইভার হবে সে করে দেবে। আর শেয়ার গাড়ি করে আসলে তোমরা যে হোটেল বা হোমস্টেতে থাকবে তাদেরকে বললে তারা করে দেবে। পারমিট বের করার জন্য লাগবে ভোটার কার্ড আর এক কপি ফটো। আমরা এখন পারমিট করানোর জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে দেখতে দেখতে চলে এলাম আমরা থঙ্গ ভ্যালি। এখানে আমরা দাঁড়িয়েছি পারমিট বের করার জন্য। এখানে ভিডিও করা বারণ, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। সত্যি কথা বলতে থঙ্গ ভ্যালিতে দেখার মতো কোনো কিছুই নেই। এখান থেকে বেরিয়ে যাব, কালাপাত্থারে ওখানে কিছুক্ষণ টাইম থাকবো, থেকে ওখান থেকে গুরুদম্বার লেক চলে যাব। এখন আমরা চলেছি চক্ষু ভ্যালির পাশ দিয়ে। তখন আমরা দাঁড়িয়েছিলাম থঙ্গ ভ্যালি। আর এখান থেকে 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাব কালাপাত্থার। रतन कहाँ पे? रतन भी इधर ही आया होगा, इधर ही आया हुआ। उससे पहले निकल गया था वो। रतन भी बीमार हो गया था रात को, बुखार आ गया था। और आ गया। এটাই বলে কালো পাথর। कितने बजे सोए आप लोग? हम लोग 12 बजे। 12 बजे सोए। এখানে কিছুক্ষণ থাকবো। এটা হচ্ছে কালো পাথরের লাস্ট পয়েন্ট। গরম পড়ে গেছে আর বরফগুলোও শুরু হয়ে গেছে। এখান থেকে জলটা নামছে দেখো। আর উঠতে ভালো লাগছে না উপরের দিকে। অনেকে উপরে উঠেছে ওখানে। আর এখানে এটা লাস্ট, সবাই উপরে উঠে গাড়ি পার্কিংই করছে সাইড করে। এখান থেকে ওই সামনে ওখানে হচ্ছে আর্মি ক্যাম্প, ওখান থেকে ওর উপরে আর উঠতে দেয় না, সামনে আর যেতে দেয় না। সবাই যাচ্ছে এখান থেকে ঘুরে ঘুরে উপরে উঠছে। উফ, চলো একটু সামনে ঘুরেই আসি। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ এরপরে গুরুদম্বার লেগে যাবো। তোমরা কিন্তু আমাদের মতন করে ট্যুরটা করতে পারো, তাহলে দুটো সাইট সিন তোমাদের বেশি হবে। তার জন্য প্রথম দিন এনজিপি থেকে রিংঘিম, রিংঘিম থেকে লাচেন, লাচেন থেকে লাচুং, লাচুং থেকে ডঙ্গু, ডঙ্গু থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে এনজিপি। এইভাবে করলে তোমাদেরকে দুটো দিন গ্যাংটকে থাকতে হবে না। রিংঘিম আর জঙ্গু এই দুটো সাইট সিন তোমাদের এক্সট্রা হবে। आराम से। বরফ গলা শুরু করে দিয়েছে এখানে। উফ, কি ঠান্ডা। আমরা এখন চলেছি গুরুদম্বার লেক। আর কালাপাত্তার থেকে গুরুদম্বার লেকের দূরত্ব হলো 44 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টার মতো।
এখন সময় সকাল 11টা, আর এখান থেকে 12 কিলোমিটার গেলে পৌঁছে যাব গুরুদম্বার লেক। সব কিছু এত তাড়াতাড়ি করার একটাই কারণ, দুপুর 2টোর আগে আমাদেরকে ওই রাস্তাটা ক্রস করতে হবে। হোটেলে গিয়ে লাঞ্চ করে লাচেন থেকে লাচেন যেতে হবে। সব ঠিক থাকলে 4টের মধ্যে আমরা পৌঁছে যাব লাচুং। ऊपर से नहीं, कोई ऊपर जगह पे जो है, कह रहा हूँ। एक तो ऊपर से देखना पड़ता है, पता है। रतन भैया नहीं इतना স্বর্গ ভাই। শেষে এসে পৌঁছালাম গুরুদম্বার লেক। হ্যাঁ, না কোনো প্রবলেম হচ্ছে না, বাট সবাই যখন আসবে অক্সিজেন ক্যান নিয়ে আসবে, আর এসেই সাথে সাথে গাড়ি থেকে দেখেই ছুটে নামবে না। 2 মিনিট গাড়িতে বসে তারপর আস্তে আস্তে নামবে। বেশি ছোটাছুটি না করাই ভালো, কারণ ওর একটু প্রবলেম হচ্ছিল, একটু। আর এটা দেখো, জাস্ট ভিউ। ফাইনালি আগের বছরও মানে আমরা এসেছিলাম, ইস্ট সিকিমে এসেছিলাম। নর্থ সিকিম তো বন্ধ ছিল, তার জন্য আমরা ইস্ট সিকিম প্ল্যান করেছিলাম। তো সেখানেও স্নোফলের জন্য অর্ধেক জায়গায় আমরা প্ল্যান যেতে পারিনি। তো এই বছর সব কিছু ঠিকঠাক আছে, আপাতত সব কিছু ঠিকঠাক আছে। চলো এটা নিচে নামার চেষ্টা করে একটু ঘুরে আসি। জানি না নামতে পারবো কি না, ভয় লাগছে দেখে, বাট চেষ্টা করছি নিচে নামার। অনেকটাই খাড়া এখান থেকে, যদিও নামো খুব আস্তে আস্তে নামবে। জাস্ট তোমাদের দেখানোর জন্যই নামছি। ওদের প্রবলেম হচ্ছে, বাট আমার জানি না, আমার কোনো প্রবলেম হচ্ছে না, মানে অক্সিজেনের প্রবলেমটা আমার হচ্ছে না, আমি ঠিক আছি। আর জাস্ট নামার সময় তো আরামসে নেমে যাচ্ছি, ওঠার সময় বুঝবো কেমন কষ্ট হয়। ডিসেম্বর বা জানুয়ারিতে আসলে গুরুদম্বার লেক পুরোটা বরফে জমে থাকে, কিন্তু বেশি বরফ পড়লে গুরুদম্বার লেকে আসার রাস্তাটা বন্ধ করে দেয়। দিকে ওঠা যাক। এইবারে নেমেছিলাম তো খুব ভালোভাবেই, উঠতে গিয়ে দম বেরিয়ে যাবে আমার। টাটা গুরুদম্বার লেক, আবার যদি কখনো আসি। এত সুন্দর জায়গাটা যে যেতে ইচ্ছা করছে না, বাট এখান থেকে এখন না বেরোলে আমরা নেক্সট আমাদের আবার লাচুং যেতে হবে। তো সেখানে পৌঁছানো এখান থেকে বেরোতেই হবে তাড়াতাড়ি। তো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে নর্মালি হয়তো একটু টাকা খরচা বেশি হবে, কিন্তু ওই এনজিপি থেকে গ্যাংটক না করে, আর ইভেন গ্যাংটক থেকে তুমি যখন লাচুং বা লাচেন আসবে অনেকটা টাইম যায়। সেটা তুমি যদি রিংঘিম যাও, রিংঘিম থেকে লাচেন অনেকটা কাছে, সেখানে অনেকটা তোমার টাইমও সেভ হবে, আর নতুন একটা তুমি স্পট দেখতে পাবে। যাই হোক, আমি এটা উঠেই খুব কষ্ট হচ্ছে, উপরে উঠে কথা বলছি। ওটা অ্যাকচুয়ালি তো নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে বলে, দম নিতে প্রবলেম হচ্ছে বলে। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, এবার আমরা যাবো হোটেলে। গুরুদম্বার লেকের হাইট হলো 17,800 ফিট, আর এত বেশি হাইট হওয়ার জন্য এখানে অক্সিজেনের লেভেল অনেক কম। এর জন্য অনেকের মাথা ব্যথা, বমি হওয়া
এই রকম প্রবলেম হচ্ছে। এখানে আসার আগে অক্সিজেনের ক্যান অবশ্যই মনে করে আনবে, আর পারলে হোটেল থেকে বেরোনোর আগে কোকা 30 খেয়ে নিতে পারো। এখানে বয়স্ক আর বাচ্চাদের না নিয়ে আসা ভালো। এই গুরুদম্বা লেকের যাবার বা আসার রাস্তাটা প্রথমবার দেখলে মনে হয় লাদাখের সেই পাহাড়গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা কিছুক্ষণ এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করো। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. অনেকটা আগেই চলে এসেছিলাম, দুপুরের মধ্যে আমরা ঢুকে যেতাম ওখানে, মানে হোটেলে ঢুকে যেতাম। ওখান থেকে লাঞ্চ করে আমরা লাচুংয়ে বেরিয়ে যেতাম। বাট সকালে যেটা দেখাচ্ছিলাম না, যেখান থেকে একটা গাড়ি ফেসে গেছিলো, সেখান থেকে পুরো জ্যাম লেগে গেছে পিছনের। তো ওখান থেকে শুরু করে পুরো নিচ পর্যন্ত পুরো জ্যাম লেগে গেছে। তো এটা কখন ঠিক হবে কে জানে। মানে দুটোর ভিতরে পৌঁছে যেতাম, ডিনার লাঞ্চ করে ওখান থেকে বেরিয়ে যেতে পারতাম তাড়াতাড়ি। বাট সেটা মনে হয় সম্ভব হবে না। নাও হেঁটে নামায় আর ওফ, তাই জানিস এখানকার এই জ্যামের জন্য আমরা গত 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকলাম। তাই জানিস 1:30টার সময় এখানে এসেছিলাম, আর এখন প্রায় 3:30 বাজে। 2 ঘন্টার বেশি হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি। মানে লাঞ্চ করে আমাদের হোটেল থেকে আমরা এতক্ষণ লাচুনে হাফ রাস্তায় চলে যেতে পারতাম, আর এখন হোটেলে তো যেতেই পারলাম। তুই নামতে পারবি ওখান থেকে ওরকমভাবে? ওই যে নামছে, এই তো এখান থেকে দেখ, ওই তো এই তো এই যে ওরা পুরো ওখান থেকে নামলো। একটা পাথরের উপরে উঠে বলে আমি আমাকে হাত ধর। আচ্ছা, তাহলে নামতে পারবি তুই। বলতে বলতে হাত দিয়ে নাম সবসময় কি আমাকে কঠিন রাস্তাটা বলে অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ, তুই ভাব এই গাড়িগুলো ছিল ওখানে গেছে, আর এর থেকে পিছনে আরো বেশি জমে আছে। আর এটা রোজ দিনই হয় এই কাজটা, কারণ এগুলো সব নষ্ট হয়ে গেছিলো। এই রাস্তাগুলো নতুন করে সব তৈরি করছে। 2টো থেকে 4টে পর্যন্ত কাজ হয়, এর জন্য এই প্রবলেমটা এখানে, এর জন্য এই জামটা এখানে প্রচুর হয়। মানে সবসময় চেষ্টা করতে হয় যে 1টার মধ্যে এখানে ক্রস করলেই সব থেকে ভালো হয়। বাট আজকে তো কিছুই হলো না, আজকে তো এখানে কাজের জন্য পুরো বন্ধ হয়ে গেল সব কিছু। এই ব্রিজটার এখানে 2 থেকে 2.5 ঘন্টা এখানেই নষ্ট হয়ে গেল। রোগটা দেখতে পাবো। আর এখানে ধ্বংসর এটা সেটা ভাব, যেখানে কি হয়েছিল ভাব, যখন এগুলো যখন হয়েছিল অবস্থাটা কি হয়েছিল সেটা ভাব। এই জলের কি স্রোতটা কি বেড়ে গেছে? যাওয়ার সাথে ছিল কি এত ছিল না, তাই না? আমরা যে ওখান থেকে নামছি, ওই যে গাড়িগুলো আসছে, আগে রাস্তা ছিল ওই পার দিয়ে সোজা রাস্তা ছিল, দিয়ে ওখানে এই ড্যামগুলো দেখছো এগুলো ভেঙে পড়ে আছে, এখান থেকে সোজা হয়ে ওপরে উঠতো ওখানে। আর সেই রাস্তাগুলো এখন আর কোনো কিছুই নেই।
এখন এপারে নতুন করে এই রাস্তাগুলো তৈরি হচ্ছে, মানে ওখানে ওপারে কোনো রাস্তা ছিল সেটাই বুঝতে পারা যাচ্ছে না। জাস্ট একটু আগে রুমে এসে পৌঁছে জাস্ট সবাই অসুস্থ হয়ে পড়ে, মানে সূচনা বৈশাখী তো, আর তার জন্য কি ভিডিওটাও করিনি, জাস্ট এই লাঞ্চটা করলাম, খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়ছি। লাচুংয়ে যেতে হবে হোমস্টেটা যেখানে আমাদের আছে, সেকেন্ড দিন ওখান থেকে বেরোবো, মানে ওখানে 4টের ভিতরে আমরা পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট এখান থেকে বেরোচ্ছি আমরা 5টা সাড়ে 5টার দিকে রাস্তা ব্লক হওয়ার জন্য। এখন আমরা চলেছি লাচুং। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব হলো 49 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতো, কিন্তু গত 2 ঘন্টা ধরে আমরা 15 কিলোমিটারও আসতে পারিনি। আমরা বেরিয়েছিলাম 5:30, সময় হচ্ছে 7:35। এই জ্যাম হওয়ার কারণ, যারা লাচেন থেকে লাচুং যায় দুপুর 3টের মধ্যে এই রাস্তাটা ক্রস করে। এখানে প্রবলেম হয়েছে, ওখানে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা নষ্ট হওয়ার জন্য এখানে আসতে দেরি হয়ে গেছে। আর যারা গ্যাংটক থেকে লাচেন আসছে তারাও এখানে চলে এসছে। এই রাস্তাটা ছোটো হওয়ার জন্য কেউ যেতে পারছে না। নর্মাল সব কিছু ঠিকঠাক থাকলে এই রকম প্রবলেম হয় না। कैसे गिर गया पत्थर कहाँ से? ऊपर से? एक आवाज हुआ ना, आप भी बैठे थे ना गाड़ी के अंदर, वो टंग करके आवाज हुआ। तो कैसा लगा? तो कैसा लगा? बहुत अच्छा लगा मुझे। अच्छा लगा? बहुत अरे अच्छा बाप रे। लगा। मुझे तो एडवेंचर ही चाहिए लाइफ में। अच्छा घर से 2 दिन पे कोई बात ही नहीं हुआ। अच्छा घर वाले क्या सोच रहे हैं मुझे पता ही नहीं है। ये लाइट जलाने को बोल रहा है। आपको अरे vlog- आपको अच्छा लगा? मुझे बहुत अच्छा लगा। बहुत डर लगा। मुझे अच्छा लगता है ये सब चीजें। मैं यही सब चीजें एक्सपीरियंस करने के लिए आती हूँ। अब इतना डर गया, अब नहीं डरा? मैं नहीं डर। आप लोग अरे होगा, जो होना है वो होगा। अरे तो आप लोग कैसे लगा? ये तो बोल रहा था गाड़ी से उतर के भाग जाएगा, चलो पैदल चलते हैं। गाड़ी में नहीं बैठेगा। এখন সময় বলছে 8:50। এখনো এখান থেকে লাচুং পৌঁছাতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আর আমরা কিছু খাবার জন্য এখানে দাঁড়িয়েছি। আর আসবি? আর আসবি? I will come again. I will come again. ভালো, তো এখান থেকে চা কফি খেয়ে বেরিয়ে যাব। মানে কোথাও যদি জ্যাম লাগে তো সেখানে তুমি 2 থেকে 3 ঘন্টা ধরে রাখো, মানে সেখানে তোমাকে ওয়েট করতেই হবে, কিছু করার নেই। তো গিয়ে হোটেলে গিয়ে কথা হচ্ছে। চল, সবে আমরা এই লাচেন এসে পৌঁছলাম, 5টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে 10:10, মানে 2 ঘন্টা রাস্তা, মানে 7টায় পৌঁছানোর কথা ছিল, সেটা আমরা আসলাম এখন 10টার সময়, মানে টাইম লাগলো 5 ঘন্টার বেশি, 3 ঘন্টা রাস্তায় নষ্ট। আর আমরা যে রিসর্টটায় আছি সেই রিসর্টটা হচ্ছে কার্লেন্ট রিসর্ট বলে। তো এতে সব নাম্বার সব কিছু আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো। চলো এখন রুমের দিকে যাই। আমি আমার এই জার্নিটা আজকের মতন এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আসতে চলেছে লাচেন থেকে জঙ্গু যাওয়ার এপিসোড। এই রকম সুন্দর সুন্দর ভ্রমণ দেখতে হলে ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সাবস্ক্রাইব তোমাদের জন্য ফ্রি হলেও আমার কাছে নতুন ভিডিও বানানোর সাহস যোগায়। চলো রুমের দিকে যাই। 3 ঘন্টা লেট। দেখি কোন রুম আমাদের, দেখ টেবিল আছে কোনটা, দেখ তো ওটা কি টেবিল আছে? ওটাও আমার টেবিল লাগবে একটু। अच्छा टेबल एक এটা আছে, এটা আমাদের রুম, খুব সুন্দর রুমগুলো। 3 ঘন্টা লেট, 5টায় আসার কথা, এখন 10:10-15 হয়ে গেছে অলরেডি। মানে কোথাও একটু জ্যাম লাগলে আর কিছু আর করার নেই। চলো একটু ফ্রেশ হয়ে নিই, কারণ সবারই শরীর খুব খারাপ লাগছে।